আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এটা একটা ওয়াটার সাপ্লাই পাইপ ফিটিংস, এই যে এটা হচ্ছে একটা সাপ্লাই পাইপ ফিটিংস, মানে আমরা কিভাবে ফিটিংসের সাথে একটা ফ্রেম তৈরি করব। আর এখানে সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে এটা যখন আমরা এই ফ্রেমটা যখন আমরা তৈরি করি, এই চারপাশে কিন্তু আমাদের ব্লক করা আছে, তাই না? চারপাশে আমাদের ব্লক করা আছে। এখন এই ফ্রেমটা আমরা কিভাবে তৈরি করব, এই যে দেখেন এখানে কি কি ফিটিংস আছে। এলবো, তারপর হচ্ছে কি টি এলবো, তারপরে হচ্ছে বল বাল্ব, তারপরে এটা হচ্ছে ইউনিয়ন, তাই না? চার কর্নার আমাদের চারটা কি আছে, এলবো আছে। এবং এই চারটা এলবো দিয়া সবটাটুকু ফ্রেম তৈরি করতে আমাদের এটা কিভাবে আমরা ব্লক করছি, এটা সবচেয়ে জানার বিষয়। আর এই ফ্রেমটা তৈরি করতে অনেক যারা এই প্লাম্বিংয়ের কাজ জানেন তাদের কাছেই সম্ভব, আর নয়তোবা যারা নতুন তাদের মাথায় ঢুকে না যে আসলে এই ফ্রেমটা আমি যে তৈরি করব, এই যে এই ফ্রেমটাকে আমি তৈরি করব এখানে লাস্ট কোথায় গিয়ে জয়েন্ট হবে, ঠিক আছে? এখানে লাস্টে কোথায় গিয়ে জয়েন্ট হবে এটাও কিন্তু একটা জানার বিষয়। তাহলে আমরা কি করব, এই যে ইউনিয়ন আছে এখানে, তাই না? ইউনিয়ন থেকে আমরা সহজে পাইপ আলাদা করতে পারি, তাই তো? ইউনিয়ন থেকে আমরা সহজে পাইপ আলাদা করতে পারি। এজন্য আমাদের লাস্টে সবার লাস্টে এখানে টি এলবো বল ভাব এলবো এলবো লাস্টে আমরা এই ইউনিয়নটা সেট করব, ঠিক আছে? তাইলে আমাদের এই ফ্রেমটা মিলে যাবে। আর নয়তো বা এই ফ্রেমটা মিলানো কোনোভাবেই সম্ভব না যদি আমরা ইউনিয়ন থেকে ইউনিয়ন থেকে আগেই আমরা যদি জয়েন দিয়ে দিই, তাহলে আমাদের এই লাস্টে বল বাল্বে বা এলবোতে এসে কোথাও জয়েন্টটা মিলানো সম্ভব না। একমাত্র জয়েন্ট মিলাইতে হবে কোথায়, ইউনিয়নে এসে। আমরা সব কাজ ফিটিংসগুলো লাগানোর পর লাস্টে আমরা লাগাবো কি, ইউনিয়ন, ঠিক আছে? তাইলে আমাদের এই সহজে এই ফ্রেমটা তৈরি করতে পারবো, ঠিক আছে? তো আজকে আমরা কি শিখবো, এই ফ্রেমটা কিভাবে তৈরি করতে হয় এটাই আমরা শিখবো, তাই না? ঠিক আছে। তাহলে এটা একটা ফ্রেম বানানো হয়েছে আগে, এখন আপনি নতুন করে একটা ফ্রেম বানান, ঠিক আছে? কাজ করেন।